আমি একটা পোস্টে ফেসবুক থেকে 15,000 টাকা কামিয়েছি। আপনি যদি ফেসবুক ইউটিউবে ভিডিও বানিয়ে থাকেন তো আপনার জানতে হবে সঠিক সময়ে ছাড়ার নিয়ম। ফেসবুকে ভিডিও আপলোড, রিল আপলোড কিভাবে করব, কোন সময় করব, সব কিছু জানলে আপনারা ভালোভাবে ইনকাম করতে পারবেন। দেখো, আমার এটা হচ্ছে শরীফ শেখ আইডি, এটাতে আমার লগভগ 3 লাখ ফলোয়ার্স হতে চলেছে। হ্যাঁ, আর একটা আইডি আছে শরীফ ভাই নামে, ওটাতে 20,000 ফলোয়ার্স আপনাদেরকে দেখাচ্ছি। আর আমার ইউটিউবে হচ্ছে এটা শরীফ ভাই 2.0, এটাতে আমার আছে 15,000 সাবস্ক্রাইবার। বাট আমার ইউটিউবে এখনো মনিটাইজেশন হয়নি, মনিটাইজেশন কিছুদিনের মধ্যেই হয়ে যাবে, আমি আপনাদেরকে দেখাবো। তো ফেসবুক থেকে কিভাবে কোন সময় আমি ভিডিও আপলোড বা ফটো আপলোড করে কত টাকা কামাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন যে আমি একটা পোস্টে ফেসবুক থেকে 15,000 টাকা কামিয়েছি, এই যে দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখতে পাচ্ছেন কত, $160 একদিনের ইনকাম, $160। এভাবে যদি আপনারা ভিডিও আপলোড করেন আমি যেভাবে বলবো, তাহলে আপনারা হয়তো গ্রোথ হতে পারে, মনিটাইজেশন পেতে পারেন ইউটিউব বা ফেসবুকে যদি আপনারা ভিডিও করেন। তো আপনাদেরকে সঠিক সময় বলার আগে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন। আবার ফেসবুকে দেখছো তো ফেসবুক থেকে ফলো করে নাও। তো কোন সময় আপনাদেরকে ফেসবুকে ফটো আপলোড বা ইনস্টায় ফটো বা রিল আপলোড করতে হবে তো ভাইরাল হওয়ার চান্স থাকে। দেখো, বেসিক্যালি ফেসবুক ইউটিউবে সময় হিসাব হয় না, যখন আপনি ভাইরাল হয়ে যান তখন যে কোনো সময় আপনি ভিডিও ছাড়লেই ভিউ হতে পারে। বাট যখন আপনি ফেসবুকে কাজ করছেন, দেখছেন ভিডিও ভাইরাল হচ্ছে না, তো আপনাকে সময় মতন ভিডিও দিতে হবে। দিনে 3টা ভিডিও, 2টো ফটো পোস্ট করতে হবে। আপনাদেরকে ভিডিওর সময় বলে দিচ্ছি আমি। একটা ভিডিওর সময় হচ্ছে সকাল 7টা থেকে 7:30, মানে 7টা থেকে 7:30। আর একটা রয়েছে দুপুর, হ্যাঁ দুপুরে 1টা থেকে 1:30 পর্যন্ত আপনারা একটা ভিডিও আপলোড বা রিল আপলোড করবেন। হলো মেন টপিক, সন্ধ্যার সময় আপনাকে একটা ভিডিও আপলোড করতে হবে, সন্ধ্যা 6:30, 6টা থেকে 6:30 বা 7টা, এটার মধ্যেই আপনি ফটো ভিডিও আপলোড করবেন। আর ফটো বলতে ফটো আপনি রাত 9টা 10টা দিয়ে করতে পারেন, সকাল 10টা, বিকেল 4টা, এভাবে আপনি ফটো আপলোড করতে পারেন। ফেসবুক কি চাই বলেন তো? ফেসবুক চাই যে আপনি যতটা ফেসবুকে পোস্ট করবেন, যত অ্যাক্টিভ থাকবেন, তত আপনার ফেসবুক গ্রোথ হবে। আর দেখেন, ভাইরাল যখন হয়ে যাবে, ভাইরালটা তো একটা নসিবের ব্যাপার থাকে, কি একটা ভিডিও ভাইরাল হয়ে গেল তারপরে প্রত্যেকটা ভিডিও ভিউ যাচ্ছে। হ্যাঁ, এবার যে ব্যক্তি ভাইরাল হয়ে গেছে তার কিন্তু কোনো সময় নির্ধারিত নেই, সে যখন আপলোড করবে তখনই তার ভিউ যাবে। তো আপনাদেরকে আমি বলি, আগে ভাইরাল হওয়ার জন্য কি করতে হবে? আপনি সকালে উঠে একটা, যেমন মানে মানুষের কাজ, এটা একটা কাজ, মানুষ যেমন সকালে উঠে কাজে যায়, দুপুরে টিফিন করে, এই টাইমে দেখেন সকালে আমরা ফ্রি থাকি কাজে যাওয়ার আগে, তখন একটা ভিডিও আপলোড করলাম, কেউ দেখলো বাট কাজে চলে গেল। হ্যাঁ, তারপরে যখন আমরা টিফিন খাওয়ার সময় দুপুরে আমরা রেস্ট করি, তখন একটা ভিডিও আপলোড করলাম, তখন লোক দেখবে, কারণ তখন অনেকে এখন কাজে ব্যস্ত, কাজের সময় দেখে না কেউ ফোন। বাট যখন কাজ শেষ হয়ে যায় দুপুরবেলা একটু ফোন দেখে, সন্ধ্যার পর যখন বাড়ি ফেরার পথে তখন তো ফোন দেখবে সবাই, তখন ওই টাইমে আপনি আপলোড করলে সবাই দেখবে। হ্যাঁ, আর রাতে তো ফাঁকা আছে, রাতে ফটো দিবেন। আর আপনি যতটা যদি আপনার ফেসবুকে প্রবলেম থাকে তাহলে আপনি লাইভ করবেন। আমার ফেসবুকে দেখেন একদিনের ইনকাম হচ্ছে 15,000 টাকা। এই যে আমার এটা হচ্ছে মেন আইডি, শরীফ শেখ নামে রয়েছে, শরীফ এসকে নামে মেন আইডি। এটার ইনকাম একদিনের $160। এভাবে যদি ইনকাম হয় তো কোথায় যাবেন বলেন তো? আজ না হবে কাল হবে, কাল না হবে পরশু হবে, বাট হাল ছাড়বেন না, ভিডিও করতে থাকুন, ভিডিও সময় মতন আপলোড করতে থাকুন। আর হ্যাঁ, অরিজিনাল কন্টেন্ট দিবেন, তাহলে ভাইরাল হওয়ার চান্স আছে। অরিজিনাল কন্টেন্ট ছাড়া ভিডিও করবেন না। অরিজিনাল আপনার টেক্সট হোক, আপনার ফটো হোক, আপনার রিলস হোক, সব কিছুই অরিজিনাল থাকা দরকার। অরিজিনাল না হলে আজ না কাল হয় ফেসবুক আপনার সাসপেন্ড হয়ে যাবে। হ্যাঁ, এবার দেখেন কোনো ক্ষেত্রে গাইডলাইন মেনে না চললে ফেসবুকে রিপোর্ট আসতে পারে, ফেসবুকে প্রবলেম আসতে পারে, ফেসবুক আপনারা রিপোর্ট করতে পারে। ওই রিপোর্ট অনুযায়ী আপনি যদি সঠিকভাবে চলেন, কি এটা মানা চলবে না, এটা করা চলবে না, তাহলে আপনি যদি ফেসবুকে ক্লিয়ারলিভাবে ফেসবুকের গাইডলাইন মেনে চলেন, তো আপনি কিছুদিনের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাবেন, ভালো খাসা টাকা ইনকাম করতে পারবেন। আর ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করে নেবেন, আর যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে ফেসবুকে ফলো করে নেবেন। আর কমেন্ট করে জানাবেন আপনার যদি কিছু প্রবলেম থাকে, তো আমাকে কন্ট্যাক্ট করবেন, আমি আপনাকে বলে দিব বা ঠিক করে দেব।